নিচেশো থেকে ধ্বনি মোমো আর লুলুর গল্প একটি ব্যস্ত শহরের একটি বিস্তৃত গলিতে বৃষ্টিতে ভিজেতে ভিজেতে মোমো আর লুলু নামের দুটি সাদা বাচ্চা বেড়াল এক টুকরো ছেঁড়া কাপড়ের নিচে বসেছিল। তাদের কোনো বাবা মা ছিল না, কোনো ঘর ছিল না। বড় ভাই মোমো পরেছিল ছেঁড়া শার্ট আর জিন্স, আর লুলু জড়িয়ে ধরেছিল তার পাশে। কষ্টের মধ্যে থেকেও বড় ভাই মোমো পরেছিল ছেঁড়া শার্ট আর জিন্স, আর লুলু জড়িয়ে ধরেছিল তার পাশে। কষ্টের মধ্যে থেকেও তারা কখনো আশা হারায়নি। একদিন বৃষ্টি থামতেই মেঘের ফাঁক দিয়ে সোনালি রোদ উকি দিল, আর সেই গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন মিস্টার বেলামি নামের একজন দয়ালু বৃদ্ধ শিল্পী। তিনি থমকে দাঁড়ালেন, মোমো আর লুলুর সেই চোখ দুটোর দিকে তাকিয়ে, যা ছিল সবচেয়ে দুঃখভরা কিন্তু সবচেয়ে সুন্দর অভিব্যক্তিতে ভরা। মিস্টার বেলামি তাদের নিজের বাড়িতে নিয়ে গেলেন, পরিষ্কার করলেন এবং তাদের একটি পোর্ট্রেট আঁকলেন। হোপ ইন দ্য রেইন কি নামের সেই ছবিটি একটি শহরব্যাপী শিল্প প্রতিযোগিতায় জমা দেওয়া হল, এবং তা জিতে গেল। মোমো আর লুলুর চোখের পিছনের গল্প শুনে সবাই আবেগাপ্লুত হয়ে পড়ল। ছবিটি ভাইরাল হয়ে গেল, আর শীঘ্রই সবাই জানতে চাইল গলির সেই ছোট বেড়াল দুটির কথা। অফার আসতে লাগল, বইয়ের চুক্তি, অ্যানিমেটেড চলচ্চিত্র, প্লাস্টায়। মিস্টার বেলামি সেই অর্থ দিয়ে একটি ফাউন্ডেশন শুরু করলেন, দ্য পজ অফ হোপ, যা আশ্রয়হীন প্রাণীদের বাসস্থান খুঁজে দিত। মোমো আর লুলু এর মাস্কট হয়ে গেল, এমনকি তারা নিজেদের একটি শিশুতোষ অনুষ্ঠানেও অভিনয় করল। বছর পরে একসময়ের গৃহহীন ভাইবোনটি এখন প্রেম, হাসি আর ক্যাটনিপ প্যানকেক ভরা একটি আরামদায়ক প্রাসাদে বাস করে। কিন্তু তারা তাদের অতীত কখনো ভোলেনি। প্রতি বৃষ্টির দিনে তারা জানালার পাশে বসে ফোঁটার পর ফোঁটা পড়তে দেখত, দুঃখে নয়, বরং কৃতজ্ঞতায়, এই ভেবে যে তারা কতদূর এগিয়ে এসেছে।